টাকাওয়ালা পয়সাওয়ালা তারা যদি নেশা করে, গাঁজা মদ খায়, এগুলো হয়ে যাবে। পিনিকে আছে, একটু আড্ডা করতেছে। ছোট লোক যদি, গরিবে যদি, কোনো লিস্যওয়ালা যদি গাঁজা মদ হিরোইন শিখায়, তাহলে বলবে তারা নেশাখোর, তাদেরকে জেল দেওয়া উচিত। একটা মানুষ যখন তার থেকে অনেক অনেক বান্ডিল বান্ডিল যখন টাকা হয়ে যায়, তখন সে কি করে, বন্ধুদের আড্ডায় করে নেশা করতে যায়। 2 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, 30 তলা বিল্ডিং এর উপরে নেশা করে। তারা এগুলো বন্ধুদের নিয়ে আড্ডা করতেছে, ফিনিক করতেছে, মজা করতেছে। কিন্তু গরিব যদি রোডের পাশে এক পাশে বসে কয়েকজনের আড্ডা মারতেছে, ওখানে যদি কেউ ভদ্র একটা লোক দেখছে অথবা তার মনের ভিতর হারাম আছে, সে সঙ্গে সঙ্গে ফুল দিয়ে দেবে, কল দিয়ে দেবে 999 বা পুলিশকে, এখানে এরকম এরকম লোক বসে থাকছে, নেশা করতেছে, আপনি আসেন। কিন্তু পয়সাওয়ালার মতো খারাপ লোক, জঘন্য লোক, মানুষকে ছোট করে, এরকম আর দেখি নাই। পয়সাওয়ালার মতো মাদার চোদ কাঙ্কির পোল আমি কখনো দেখি নাই। কতগুলো পয়সাওয়ালা আছে, আবার কতগুলো পয়সাওয়ালা আছে ভদ্র, কখনো কারোর সাথে উঁচু গলা কথা বলে না, সবসময় নিচে থাকে বলে। কারণ তাদের কি আছে, মনে ভালোবাসা আছে। কাকে কিভাবে কথা বলতে হয় কিছু পয়সাওয়ালা জানে। গরিব দেখতে গিয়ে যারা মানুষের সঙ্গে অহংকার করতেছেন, এগুলো শিখে নেবেন কতগুলো পয়সাওয়ালার থেকে। একটা কথা মাথায় রাখবেন, আমি যদি খারাপ মানুষের সঙ্গে চলাফেরি করি, তাহলে আমি শিখবো কিভাবে চুরি করব, কিভাবে ডাকাতি করব, কিভাবে নেশা করব, কিভাবে জুয়া খেলবো। যদি ভালো মানুষের সাথে চলাফেরি করি, তাহলে কিভাবে নামাজ পড়ব, কিভাবে মানুষকে সম্মান দিতে শিখবো, কিভাবে মানুষের সঙ্গে আচরণ ব্যবহার ঠিক করে কথা বলবো, এটাই শিখবো। তো কথা আমার কি মাথায় ঢুকছে আপনাদের থেকে? আর না ঢুকলে আমার কমেন্ট বক্সে বলবেন, আমি কমেন্টে সবাইকে উত্তর দিয়ে দেব কি কারণে কথাগুলো বলছি। ধন্যবাদ, ভালো থাকবেন।